চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ভারত যখন বিশ্বমঞ্চে শীর্ষে দাঁড়িয়ে আছে, তখন আমাদের সশস্ত্র বাহিনী বিকশিত ভারতের চেতনার প্রতীক। প্রতিটি ক্ষেত্রে ভারতীয় সশস্ত্র বাহিনী বিশ্বের সেরাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে অত্যাধুনিক প্রযুক্তি, অতুলনীয় দক্ষতা এবং অটল নিষ্ঠা প্রদর্শন করেছে। कंधों से मिलते हैं कंधे, कदमों से कदम मिलते हैं, हम चलते हैं जब ऐसे तो दिल दुश्मन के हिलते हैं। कंधों से मिलते हैं कंधे, कदमों से कदम मिलते हैं, हम चलते हैं जब ऐसे तो दिल दुश्मन के हिलते हैं। ভারতীয় বিমান বাহিনী এই রূপান্তরের সামনের সারিতে রয়েছে। আকাশপথে অতুলনীয় আধিপত্য নিশ্চিত করতে বিশ্বের অত্যাধুনিক এবং সেরা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। মাল্টিরোল ফাইটার জেট, ফোর্স মাল্টিপ্লায়ার, সাপোর্ট এয়ারক্রাফট এবং অত্যাধুনিক নজরদারি ব্যবস্থার মতো উন্নত প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনী ভারতের আকাশকে শক্তিশালী করে তুলেছে। অগ্নিবীর প্রকল্প আমাদের বিমান বাহিনীতে বিপ্লব এনেছে। অত্যাধুনিক দক্ষতায় সজ্জিত এক নতুন প্রজন্মের তরুণ গতিশীল সৈন্যদের নিয়ে এসেছে। উন্নত নাইট ভিশন চশমা থেকে শুরু করে এফপিভি ড্রোন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করছে। সবচেয়ে উন্নত অস্ত্র অন্তর্ভুক্ত করে সেনাবাহিনীর অস্ত্রাগার ক্রমাগত বিকশিত হচ্ছে, যাতে আমাদের বাহিনী আধুনিক যুদ্ধের সামনের সারিতে থাকে। से जुनू तक है जाना, हर कतरा बोल रहा। छल्ला सिर ते बन के कफन जब तुरिया, तन के मौत नू वाचा, बाहर है वे थर थर कंबदे सारे। छल्ला सिर ते बन के कफन जब तुरिया, तन के मौत नू वाचा, बाहर है वे थर थर कंबदे सारे। আমাদের সীমান্তের সুউচ্চ বরফ ঢাকা শিখরে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্রকৌশল সহায়তা নতুন উচ্চতায় পৌঁছেছে, যা আমাদের সৈন্যদের সবচেয়ে চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে সক্ষম করেছে।
उठे सर भी मेरा जो हो, जीत तेरी तू चलता चल, तू चलता चल, तू चलता चल, तू बढ़ता चल, तू बढ़ता चल, तू बढ़ता चल, तू लड़ता चल, तू लड़ता चल, तू लड़ता चल, तू चलता चल, तू चलता चल, तू चलता चल। ভারতীয় নৌবাহিনীও খুব বেশি পিছিয়ে নেই। জলের নিচে দ্রোণ মোতায়েন করে আমাদের নিজস্ব প্রতিরক্ষা PSU দিয়ে তৈরি জাহাজ যাত্রা শুরু করেছে। Ladies and gentlemen, as we await the launch of the ship as she touches waters for the first time, महीनों की कड़ी मेहनत के बाद यह पोत आज अपने भव्य रूप में है और अब से कुछ ही पलों में इस पोत का जलावतरण भारत की माननीय राष्ट्रपति महोदया द्वारा किया जा रहा है। and that is the launch of the third P-17 Alpha. अद्भुत, अविश्वसनीय है। It's a matter of great pride and joy for all of us. Launching a ship requires great technical and design competency. It is the culmination of months of hard work in designing, planning, fabrication, production, installation, alignment, and is a source of encouragement for one and all. It is truly a matter of great pride for all those who are involved in bringing the ship to her present shape and getting her ready for launching. भारत की माननीय राष्ट्रपति महोदया के कर कमलों से इस अद्भुत अविश्वसनीय पोत का जलावतरण हो चुका है। ये ऐतिहासिक और स्वर्णिम पल हैं जिसके साक्षी बनने का गौरव आज हम सभी को प्राप्त हो रहा है। বিকশিত ভারত শুধু একটি স্বপ্ন নয়, এটি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস, নিষ্ঠা এবং উদ্ভাবনের দ্বারা চালিত একটি বাস্তবতা, যা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে যোগ দিন এবং ভারতীয় সেনাবাহিনীকে উৎকর্ষের শিখরে পৌঁছনোর নিরলস প্রয়াসকে সফল করার অঙ্গীকারবদ্ধ হওয়ার পথে এগিয়ে চলি। মুক্তিনাথ দর্শন করে আমরা আবার ফিরে চলেছি আমাদের হোটেলের দিকে। খুব ভালোই দর্শন হলো। আজকে মারফাতেই থাকবো। মারফাত থেকে মুক্তিনাথ মন্দির তাও 28-30 কিলোমিটার মতো। মুক্তিনাথ যাওয়ার আগে তোমরা এখানে অনেকগুলো অপশান পাবে। জমসমেও থাকতে পারো। এই পাশেই আছে কাকবেনি, ওটা হচ্ছে কাকবেনি গ্রাম। ওই যে দেখো পাহাড়ের গায়ে লেখা রয়েছে কাকবেনি। এখানেও থাকার অপশান আছে। এখান থেকেও মুক্তিনাথ দেখতে যাওয়া খুব সুবিধা। কাকবেনির থেকে মনে হয় 13-14 কিলোমিটার, জমসম থেকে 17-18 কিলোমিটার দূরে। ওখানে স্টে করে পরের দিনকে মুক্তিনাথ দর্শন করতে পারো। মুক্তিনাথ দর্শন করে আমরা অনেকটাই নেমে এসেছি। তো দেখছো সামনে ওয়েদারের অবস্থা, আস্তে আস্তে ওয়েদার খারাপ হচ্ছে। তো উপরে যা ঠান্ডা, বাপরে বাপ, হাত পা জমে যাচ্ছিল, আর তার সাথে হাওয়াও দিচ্ছিল খুব জোরে। এখন চলে এসেছি জমসমে। এখানে একটুখানি কিছু খাওয়া দাওয়া করবো, কেন সকালে আমরা ব্রেকফাস্ট করিনি। এখানে দু রকমের আপেল আছে, একটা হচ্ছে গ্রিন অ্যাপেল আর একটা হচ্ছে রেড অ্যাপেল। তো এখানে কেজি হচ্ছে 300 টাকা করে কেজি। জমসমে চাউমিন খেয়ে আর আপেল খেয়ে এগিয়ে চললাম আমাদের মারফার হোটেলের দিকে।
এটা হচ্ছে মারফা গ্রামের ওপর থেকে ভিউ, মানে আমি যে মনেস্ট্রিটার উপরে উঠেছি সেই মনেস্ট্রির থেকে এই মারফা গ্রামটার ভিউ। আর ওই দেখো ওপরে মারফা লেখা রয়েছে। এইটা হচ্ছে মেন মনেস্ট্রি, আর অসাধারণ সুন্দর, বেশ ছোট্টর মধ্যে। আর এইটা হচ্ছে এখানে ফেস্টিভ্যাল যখন হয় এদের, এইটার মধ্যে যে তিব্বতী ডান্স ফান্স আছে ট্র্যাডিশনাল, সেইগুলো হয়। আমরা সবাই আপেল খেতে ভালোবাসি, তবে কজন আপেলের ফুল দেখেছো সেটা আমার সন্দেহ আছে। তো এই পুরোটাই হচ্ছে একটা আপেল বাগান। সকালবেলা মুক্তিনাথ দর্শন করে আবার গেছিলাম মারফা ভিলেজে। মারফা ভিলেজে তোমাদেরকে ঠিকঠাক মতো দেখিয়েছি। তো এখন ডিনার টাইম। তো এটা হচ্ছে নেপালি ট্র্যাডিশনাল থাকালি থালি। এখানে আছে রাইস, এটা ডাল, এটা আমরা অ্যাড করেছি আলাদা করে চিকেন। এই থালিটার প্রাইস পড়েছে নেপালি টাকা 550 টাকা। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত মারফা গ্রাম থেকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মারফা গ্রামের সামনে। তো কালকে তোমাদেরকে মারফা গ্রামটা রাতের দিকে কিছুটা দেখিয়েছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা মারফা ছেড়ে চলে যাব পোখরার দিকে। তো তার আগে চলো যাই মারফা গ্রামের ভিতরে গিয়ে একটু ছবি টবি তুলে আবার বেরিয়ে যাব পোখরার দিকে। এই মারফা গ্রামে আসলে তোমরা এই ধরনের অনেক অলিগলি দেখতে পাবে, যার মধ্যে জেরি গলি হচ্ছে খুব ফেমাস। তো জেরি গলিও তোমাদের দেখাবো। তো এই সব গলির ভিতরে তিব্বতীরা বসবাস করে।